নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। WBSSC অর্থাৎ বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে তোমাদের আবেদনের তারিখ নিয়ে কিন্তু আমি তথ্য জানাবো। আবেদনের তারিখ কিন্তু বন্ধুরা চলে এসছে, সেটা কি এসছে সেটা কিন্তু আমি ডিটেলসে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা, RLST। অর্থাৎ বন্ধুরা এখানে নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্ট রয়েছে। গ্রুপ সি মানে হচ্ছে ক্লার্ক পোস্ট, ঠিক আছে। আবেদনের তারিখটা কি রয়েছে সেটা কিন্তু জানাবো। যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে, ঠিক আছে। অফিসিয়ালি একটি কিন্তু নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, তো সমস্তটাই কিন্তু আমরা অফিসিয়াল নোটিশ থেকে জানাবো। আর এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। তো ঠিক আছে, আমরা অফিসিয়ালি যে আপডেটটা এসেছে অফিসিয়ালি আপডেট থেকে সমস্তটা আমি জানিয়ে দেবো। তোমাদের আবেদনের তারিখ কি রয়েছে সেই বিষয়ে কিন্তু আপডেট দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও, ঠিক আছে। তো দেখো, ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট রয়েছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে 8,477টি। ছেলে মেয়ে ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 8 পাস মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে আবেদনের তারিখ কবে রয়েছে কি রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি কিন্তু শেষে থেকে জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না বন্ধুরা। তো দেখো, এখানে WBSSC 4th RLST এনটি দেখতে পাচ্ছ 2025-এর বিগ আপডেট বন্ধুরা, 2025-এর বিগ আপডেট, যেখানে ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ কিন্তু নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো দেখো, টোটাল ভ্যাকান্সি এখানে ক্লার্ক এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছি। তো ক্লার্ক পোস্টে শুধুমাত্র ক্লার্ক পোস্টে ভ্যাকান্সি রয়েছে 2,989টি এবং গ্রুপ ডি পোস্টে ভ্যাকান্সি রয়েছে 5,488টি। তো টোটাল মিলিয়ে তোমাদের কিন্তু বন্ধুরা 8,477টি কিন্তু শূন্যপদে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে। তোমাদের অফিসিয়ালি আপডেটটা কি রয়েছে সমস্তটাই কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব। তার আগে আমি সমস্ত বিষয় নিয়ে পরপর আলোচনা করব। কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, ঠিক আছে, এবং কিভাবে আবেদন করবে, সিলেবাস কি রয়েছে, A to Z তথ্য নিয়ে বন্ধুরা আমি এই ভিডিওতে কিন্তু ডিসকাস করব। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো বন্ধুরা, এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়ে দিই। তো গতকাল অর্থাৎ 30শে মে 2025, 30শে মে 2025 এই ডেটে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার্স তোমাদের হচ্ছে ক্লাস 9, 10 এবং 11, 12 এর অফিসিয়ালি কিন্তু ডিটেলস ভ্যাকান্সি কিন্তু বন্ধুরা রিলিজ হয়েছে। তো সেই নোটিশটা কিন্তু আমি একটা ভিডিও করে কিন্তু দিয়েছি, আমার চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে, এখনই সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নাও। তো ভ্যাকান্সির ডিটেলস কিন্তু বন্ধুরা চলে এসেছে, আবেদন কিন্তু শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে সেটাও কিন্তু আমি সেই ভিডিওতে কিন্তু ডিটেলসে আমি কিন্তু জানিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলে প্রবেশ করে তোমরা এখনই গিয়ে ভিডিওটি দেখে নাও। পাশাপাশি বন্ধুরা, গ্রুপ ডি এবং গ্রুপ সি লেভেলের পোস্টে কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, সেই আপডেট কিন্তু আজকে এই ভিডিওতে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না। আর পাশাপাশি বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে আমাদের এই চ্যানেল থেকে। তো দেখো, এখানে তোমাদের ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। ক্লার্ক পোস্টে যোগ্যতা কি লাগবে? শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। তো মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা এখানে প্রয়োজন হচ্ছে। তো এখানে বয়স তোমাদের কি বলা হচ্ছে, বয়স মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা এসসি। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো ওবিসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে তোমরা কিন্তু এখানে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। পরবর্তী চলে আসছে গ্রুপ ডি। গ্রুপ ডি পোস্ট রয়েছে এখানে শুধুমাত্র 8 পাস যোগ্যতায়, ঠিক আছে। 8 পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু নেই, ঠিক আছে। তো দেখো, বয়স সেম রয়েছে, 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স এখানে থাকতে হবে এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি অফিসিয়ালি ভাবে সমস্ত আপডেট দেবো। তো দেখো, এখানে তোমাদের
গ্রুপ সি এবং আছে গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, গ্রুপ ডি লেভেলের টাইপের কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, দেখো নন টিচিং পোস্ট কিন্তু এটা রয়েছে। তো এখানে বিভিন্ন টাইপের তোমরা পোস্টগুলো দেখতে পাবে, যেমন পিওন রয়েছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্স রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা নাইট গার্ড থেকে শুরু করে ম্যাট্রন হেল্পার এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। তো এই সমস্ত স্কুলগুলো তোমরা কিন্তু ফাইনালি কিন্তু পোস্টিং কিন্তু নিতে পারবে। দেখো বয়স 1/1/2025 হিসেবে তোমাদের বয়স এখানে কি থাকতে হবে, মিনিমাম কিন্তু 18 আছে, ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। SC/ST 5 বছর, OBC 3 বছর, PI অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে 8 বছর, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে 5 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এর সাথে কিন্তু আরো এক্সট্রা 5 বছর এভাবে কিন্তু বয়স কিন্তু অ্যাড হবে। তো ক্লার্ক পোস্টে দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে। ক্লার্ক পোস্ট দেখো, ক্লার্ক পোস্টে যদি আবেদন করো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, MCQ টাইপের কিন্তু কোশ্চেন হবে এবং এর সাথে রয়েছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের রয়েছে এবং পার্সোনালিটি টেস্ট রয়েছে, টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফেশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। অর্থাৎ তাহলে কি কি থাকছে, রিটেন এক্সাম হবে, একাডেমিক কোয়ালিফিকেশন দেখা হবে, পার্সোনাল টেস্ট কিন্তু নেওয়া হবে এবং সাথে কম্পিউটার তোমাদের কিন্তু একটা প্রফেশনাল টেস্ট বা টাইপিং তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে, তাহলে দেখে নাও এখানে। তো দেখো রিটেন এক্সাম তোমাদের কন্ট্যাক্ট হবে, এখানে MCQ টাইপের কোশ্চেন থাকবে, দেখো 60 নাম্বার থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, একাডেমিক কোয়ালিফিকেশন যেমন তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এই ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা আছে, তো মাধ্যমিক পাসের তোমার নাম্বার দেখা হবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ যদি তোমাদের কোনো রকমের কোর্স যদি করা থাকে তো সেখানে তোমরা কিন্তু একটা নাম্বার পাবে। তো এই দুটো নাম্বার মিলে তোমাদের দেখো টোটাল এখানে কিন্তু 10 নাম্বারের উপরে কিন্তু তোমাদের এই একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের টোটাল 10 নাম্বার থাকছে। পরবর্তী রয়েছে পার্সোনাল টেস্ট, টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফেশনাসি। তো এখানে দেখো পার্সোনাল টেস্টের 5 নাম্বার থাকবে, টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফেশনাসি থেকে 25 নাম্বার, টোটাল কিন্তু 30 নাম্বার তোমাদের এখানে থাকছে। ঠিক আছে, তো সব মিলে এখানে 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এই ক্লার্ক পোস্টের কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে, সিলেকশন হবে 100 নাম্বারের উপর বেস করে। পরবর্তী চলে আসি গ্রুপ ডি। ঠিক আছে, গ্রুপ ডি দেখে নাও। গ্রুপ ডি তে কিন্তু তোমাদের রিটেন এক্সাম কিন্তু কন্ট্যাক্ট হবে, পার্সোনাল টেস্ট কিন্তু নেওয়া হবে, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো ক্লিয়ার করতে হবে। দেখো রিটেন এক্সামে তোমাদের কিন্তু MCQ টাইপের কিন্তু কোশ্চেন হবে, 35 নাম্বার থাকবে, পার্সোনাল টেস্টে তোমার থাকবে 5 নাম্বার, টোটাল কিন্তু 50 নাম্বারের উপর তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হচ্ছে গ্রুপ ডি লেভেলের পোস্টে। এখানে কিন্তু 8 পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, পরবর্তী চলে আসি। দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে কত লাগবে। অ্যাপ্লিকেশন ফিস ক্লার্ক পোস্টে যদি আবেদন করো, জেনারেল OBC ক্যান্ডিডেট 140 টাকা লাগবে, SC/ST PH ক্যান্ডিডেট 70 টাকা লাগবে। গ্রুপ ডি স্টাফ পোস্টে যদি আবেদন করো 120 টাকা তোমাদের এখানে লাগছে জেনারেল OBC ক্যান্ডিডেটদের, আর SC/ST PH ক্যান্ডিডেটদের দেখো মাত্র 60 টাকা এখানে আবেদন ফিস তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এবার চলে আসি, দেখো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করতে গেলে এদের যে সাইট রয়েছে, দেখো এদের অফিসিয়াল সাইট রয়েছে, এদের এই অফিসিয়াল সাইটে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। সমস্ত ডিটেলস দেখো, সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করে তোমাদের এখানে আবেদন করতে হবে, তার সাইটগুলো কিন্তু মেনশন করা হয়েছে, দেখে নেবে। এর সাথে সাথে আমি দেখাবো তোমাদের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটাও কিন্তু আমি দেখাবো। ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো এখানে বলা হচ্ছে WBSSC RLST NT মানে হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট রয়েছে। ঠিক আছে, ক্লার্ক পোস্ট এক্সাম প্যাটার্নটা কি রয়েছে, কোথা থেকে কত নাম্বার থাকবে সেগুলো দেখে নাও। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি যদি খুব গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে ক্লার্ক পোস্টে দেখো তোমাদের এখানে রিটেন এক্সাম যেটা হবে তাই সেখানে কোথা থেকে কত নাম্বার থাকবে সেটা দেখে নাও। জেনারেল নলেজ এখানে দেখো তোমাদের কোশ্চেন থাকবে 15টি, 15 নাম্বার থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স 15টি কোশ্চেন 15 নাম্বার। জেনারেল ইংলিশ এখানে দেখো 15টি কোশ্চেন 15 নাম্বার। অ্যারিথমেটিক 15টি কোশ্চেন 15 নাম্বার। তোমার টোটালি থাকবে 60টি কোশ্চেন 60 নাম্বার, 1 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় হবে। এটা হচ্ছে ক্লার্ক পোস্ট। আর দেখো এখানে তোমাদের কোশ্চেন হবে কিন্তু MCQ টাইপের কিন্তু কোশ্চেন হবে, আর পাশাপাশি দেখো কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই। ঠিক আছে, এবং পাশাপাশি চলে আসি গ্রুপ ডি নন টিচিং পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের জেনারেল নলেজ থেকে 15টি কোশ্চেন 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি কোশ্চেন 15 নাম্বার, অ্যারিথমেটিক 15টি কোশ্চেন 15 নাম্বার। এখানে 45টি কোশ্চেন থাকবে 45 নাম্বার, 1 ঘন্টা তোমরা কিন্তু সময় তোমরা এখানে পাবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু তোমাদের দেখো MCQ টাইপের কোশ্চেন হবে, কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এবার দেখে নাও তোমাদের সিলেবাস, দেখো কোথা থেকে কত নাম্বার থাকছে এটা কিন্তু ক্লিয়ার দেখে নাও। এখান থেকে বলা হচ্ছে তোমাদের এখানে গ্রুপ ডি স্টাফ এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো তোমাদের রিটেন এক্সাম হবে। জেনারেল নলেজ রয়েছে এখানে দেখো 15 নাম্বার থাকবে, কোথা থেকে কত নাম্বার থাকবে দেখো জেনারেল নলেজের এই সমস্ত বিষয় বা এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু এই 15 নাম্বার থাকবে।
কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে তোমাদের হচ্ছে 15 নম্বর, বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু করা হবে, ঠিক আছে। এবং সাথে সাথে দেখো না অ্যারিথমেটিক, ঠিক আছে, অ্যারিথমেটিক দেখো বিভিন্ন জায়গাতে এলসিএম রয়েছে, এইচএফ রয়েছে, রেশিও রয়েছে, দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু 15 নম্বর থাকবে, টোটাল কিন্তু 45 নম্বর। এবং ক্লার্ক পোস্টে যদি আবেদন করো রিটেন এক্সাম হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ জেনারেল নলেজ বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোশ্চেন সেট হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, হিস্ট্রি রয়েছে, স্পোর্টস রয়েছে, কালচার রয়েছে, এই সমস্ত জিওগ্রাফি বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। এবং দেখো সেন্ট্রাল ইংলিশের তরফ থেকে দেখো গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সিনোনিমস রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, ভোকাবুলারি, এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন হবে। অ্যারিথমেটিক রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা কিন্তু কভার করা হবে, এই সমস্ত লোকেশন থেকে বা এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো কিন্তু সেট হবে। তো দেখো এখানে বলা হচ্ছে দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বন্ধুরা কিন্তু পাবলিশ হয়েছে কবে নাগাদ, দেখো 24শে জুন 2025, একদম লেটেস্ট আপডেট। তো এই যে বন্ধুরা নোটিশটি পাবলিশ হয়েছে, কি রিগার্ডিং রয়েছে সেটা দেখে নাও। এখানে বলা হচ্ছে ক্যাটাগরি রিগার্ডিং এ তোমাদের কিন্তু এই অফিশিয়ালি নোটিশটি কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের দেখো এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ডেটটা কিন্তু ক্লিয়ারলি তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কবে নাগাদ তোমাদের বন্ধুরা অফিসিয়ালি নোটিশটি আসছে, সেটা কিন্তু ক্লিয়ারলি এখান থেকে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো বলা আছে ক্যাটাগরি ডিটেলস আর নট বেইং কালেক্ট অ্যান্ড দের উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্সেস পিরিয়ড টু দ্য অ্যাপ্লিকেশনস বেইং প্রসিড। তো এখানে যেটা বলা হচ্ছে বন্ধুরা, তোমাদের কিন্তু এই ক্যাটাগরি কিন্তু এখন ম্যাটার করছে না বন্ধুরা, ক্যাটাগরি কিন্তু দেখা হবে না, এখানে কিন্তু সবাই এখানে এখন অ্যাপ্লাই করতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু যে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো যেমন তোমাদের এখানে ক্যাটাগরি থাকবে বন্ধুরা এসসি, এসটি এবং পিআইস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই সমস্ত ক্যাটাগরি পেয়ে যাবে। এবং সাথে তোমরা অল আদার্স যে অপশানটা পাবে, অল আদার্স, ঠিক আছে, অল আদার্স, এই অল আদার্সের মধ্যে কিন্তু এই ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখন কিন্তু এই জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাদের কিন্তু আবেদনটা করতে হচ্ছে, যেহেতু এই ওবিসি নিয়ে কিন্তু মামলা চলছে, এখনও কিন্তু তার সমাধান হয়নি, যার কারণে তোমাদের কিন্তু আদার্সে অপশানে থাকবে, সেই অপশানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। তো এখানে আরেকটা যে বিষয় জানাবো, তোমাদের ডেটটা কি রয়েছে, অর্থাৎ তোমাদের কবে নাগাদ এখানে অফিসিয়ালি নোটিশটা আসতে চলেছে, তো ক্লিয়ার করে দিই বন্ধুরা। তো এখানে তোমাদের কিন্তু আবেদন কিন্তু চলছে বন্ধুরা, কিসের আবেদন চলছে, এসএল এসটির আবেদন কিন্তু চলছে। কবে লাস্ট ডেট রয়েছে, 14 জুলাই 2025 লাস্ট ডেট রয়েছে, 14 জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এর পরবর্তীতে তোমাদের কিন্তু আসবে আরএলএসটি, ঠিক আছে, আরএলএসটি আসবে, ফোর্থ আরএলএসটির ভ্যাকান্সিস কিন্তু আসবে। তো এই যে 14 জুলাই 2025 এর পরপরই কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিশ তোমরা পেয়ে যাবে। তো এই 14 জুলাই এখানে আবেদন শেষ হয়ে গেল, সাথে সাথে তোমাদের কিন্তু এই যে নন টিচিং স্টাফের অর্থাৎ গ্রুপ ডি ক্লার্ক পোস্ট রয়েছে, তার কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি তোমরা কিন্তু পেয়ে যাবে, তার কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে, অর্থাৎ অফিসিয়ালি নোটিশ কিন্তু ডিক্লেয়ার করে দেবে। তো এখানে তোমরা কিন্তু বেশি দিন কিন্তু সময় হাতে পাবে না, তো সেই জন্য এখন থেকে জোর কদমে প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু আসছে বন্ধুরা। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।